নমস্কার। বন্দে মাতরম। মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। তো নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে পামেলা লাইফস্টাইল চ্যানেলে আরও একটি নতুন ব্লগে অনেক অনেক স্বাগত জানাই। আজকে কেন আমি গান দিই, গানটা দিয়ে আমি শুরু করলাম আমার ভিডিওতে, তা সকলেরই জানা আছে। তো আজকে হলো আমাদের ৭৬তম প্রজাতন্ত্র দিবস। অনেক অনেক সবাইকে শুভেচ্ছা প্রজাতন্ত্র দিবস হিসাবে। তো এই দিনটির কথা মনে পড়লে তা আমাদের অনেক কিছু মনে পড়ে যায়, অনেক গুণীজনেদের আত্মত্যাগের কথা মনে পড়ে যায় তাই আমি এখানে আমার খাতাতে আর কি কিছু কথা লিখে রেখেছি যে কেন অন্য কোনো দিন নয়, কেন আমাদের পার্টিকুলার এই ২৬শে জানুয়ারি দিনটিকেই আমাদের বেছে নেওয়া হয়েছিল প্রজাতন্ত্র দিবস হিসাবে পালন করার জন্য। আর সর্বপ্রথমে আপনাদের কাছে আমি ক্ষমাও চেয়ে নেব, যদি কোনো কিছু ভুল হয়ে থাকে তা আপনারা অবশ্যই আমাকে ছোট বোন হিসাবে ক্ষমা করে দেবেন, ঠিক আছে? তো বন্ধুরা, আমাদের সকলেরই জানা যে শত শত বিপ্লবীদের আত্মত্যাগের ফলে ১৯৪৭ সালে ১৫ই আগস্ট আমাদের ভারত স্বাধীনতা অর্জন করেছিলেন। কিন্তু ভারত স্বাধীনতা পেলেও কিন্তু ভারতের সংবিধান তখন আমাদের পায়নি, আমাদের ব্রিটিশেরই সংবিধানে আমাদের পরিচালিত হচ্ছিল। তো সেই জন্য সংবিধান ছিল না, তাই অনেক সংঘর্ষ এবং আলাপ আলোচনার মধ্য দিয়ে ১৯৫০ সালে ২৬শে নভেম্বর সংবিধান গৃহীত হয়, প্রায় ২ বছর ১১ মাস ১৮ দিন পর। কিন্তু তা কার্যকর করা হয় ১৯৫০ সালের ২৬শে জানুয়ারি। আর এই সংবিধানের দায়িত্বভার ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর এর নেতৃত্বে। জাতি ধর্ম নির্বিশেষে ভারত আমাদের একটি মৌলিক স্বাধীন সার্বভৌম প্রজাতন্ত্র। তো বন্ধুরা, ভারতের কোনো নিজস্ব সংবিধান ছিল না। তো অনেক আলাপ আলোচনার মধ্য দিয়ে এবং সংঘর্ষের মধ্য দিয়ে প্রায় ২ বছর ১১ মাস ১৮ দিন পর ১৯৪৯ সালে ২৬শে নভেম্বর ভারতের সংবিধান গৃহীত হয়। কিন্তু তা কার্যকর করা হয় ১৯৫০ সালে ২৬শে জানুয়ারি। এই সংবিধানের দায়িত্বভার ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর নেতৃত্বাধীন। জাতি ধর্ম নির্বিশেষে ভারত একটি মৌলিক স্বাধীন রাষ্ট্র হিসাবে পরিচিত পায়। তো এই দিনটিকেই তাই সেই কারণে সেই থেকে আমরা ১৯৫০ সাল থেকে ২৬শে জানুয়ারি দিনটিকে ভারতের প্রজাতন্ত্র দিবস হিসাবে পালন করে আসি। আর বন্ধুরা, এই দিনটির কথা মনে পড়লেই মনে পড়ে যায় অনেক অনেক সৈনিকের কথা। তারা কত নিজেদের দেশত্যাগ করে দেশের জন্য নিঃস্বার্থভাবে প্রাণ দিয়েছিলেন বলেই আজ আমরা স্বাধীন এবং স্বাধীন দেশে সংবিধান স্বাধীনভাবে আমরা বসবাস করছি। কিন্তু স্বাধীন হলেও কিন্তু অনেক কিছু কিছু ক্ষেত্রেই কার্যকলাপের মধ্য দিয়ে দেখা যায় এখনও পর্যন্ত ভারত অনেক স্বাধীনতার দিক থেকে পিছিয়ে আছে, বিশেষ করে মেয়েরা। কারণ এই কথাটি বললাম তা আপনারা সবাই অল্প বিস্তার সবাই পরিচিত আছেন যে আমাদের ২০২৪ সালে একটি ঘটনা তার ভীষণই মর্মান্তিক এবং গোটা দেশকে পুরো নাড়িয়ে দিয়েছিল। তাই বলবো সকলে মিলে খারাপ কিছুকে আমাদের মন থেকে কাটিয়ে দিয়ে আমরা ভালো কিছু নিয়ে আমাদের দেশটাকে আরও অনেকভাবে এগিয়ে নিয়ে যাওয়ায় প্রত্যেকটা দেশের কাছে, প্রত্যেকটা দেশের উপরে আমাদের ভারতকে রাখা যেতে পারে যদি আমরা নিজেরা ভালো হই। দেখুন, আমাদের স্বাধীন হয়তো আমরা আজও পেতাম না যদি আমাদের পিছিয়ে ফেলে আসা গুণীজনেরা নিঃস্বার্থভাবে আমাদের জন্য স্বাধীনভাবে তারা নিজেদেরকে দেশত্যাগ না করতেন, নিজেদেরকে সংঘর্ষ না করতো ব্রিটিশদের সঙ্গে, তাই আজও আমরা কিন্তু পরাজিতই থাকতাম। তো তাই বলবো, নিঃস্বার্থভাবে আমরা মন থেকে ভালো হয়ে একে অপরের সাথে ভালো বন্ধুত্ব স্থাপন রেখে আমরা এগিয়ে গেলে আমাদের দেশটি আরও অন্যান্য দেশটির মতন অনেক উঁচু, অনেক সভ্যতা, অনেক ভালো কাজকর্মের দিক থেকে আরও অনেকটা এগিয়ে যেতে পারে। তার জন্য কিন্তু আমাদেরকেই একে অপরের দিকে হাতটা বাড়িয়ে দিতে হবে। তো আজকের মূল বিষয় ছিল ২৬শে জানুয়ারি নিয়ে প্রজাতন্ত্র দিবস হিসাবে কিছু বলার। তা আপনাদের কাছে আমি আমার বক্তব্য রাখলাম যতটুকু পারলাম। যদি জানি অনেক কিছু বলতে পারলাম না, বলা হয়ে উঠল না, তবু যতটুকু বললাম তার মধ্যে থেকে যদি কিছু ভুল হয়ে থাকে তা অবশ্যই আমাকে ক্ষমা করে দেবেন। অবশ্যই আমি ক্ষমাপ্রার্থী হয়ে আপনাদের কাছে মাথা নত করে আমি ক্ষমাও চেয়ে নিচ্ছি।
আর যদি একটু ভালো লেগে থাকে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, একটি লাইক করবেন, শেয়ার করে দেবেন বন্ধুদের সঙ্গে। আর চ্যানেলটি নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আজকে দিনে আমাদের পুরনো অনেক কিছু ছোটোবেলাকার কথাও মনে পড়ে যায়। যেমন আমরা এই ছোটোবেলার দিনটিতে স্কুলে, তারপরে বড় হতে ছোটোতে আরও প্রাইমারি স্কুল, বড় হতে আরও হাই স্কুল, তারপর আরেকটু থেকে বড় হতে যখন আমরা কলেজে ছিলাম তখন স্যার ম্যাডামদেরকে দেখতাম কত সুন্দরভাবে ওনারা বক্তব্য আমাদের কাছে উপস্থাপন করতেন। তো সেটা থেকে কখনো মনের মধ্যে এটা ছিল যে আমি যখন বড় হব যদি ওনাদের মতন কিছু না হলেও ওনাদের দেখে যদি কিছু শিখতে পারি তো খুবই ভালো লাগতো। তাই আপনাদের সঙ্গে আমি আজকে এতটুকু শেয়ার করলাম। আর ছোটোবেলাকার কথা তো খুবই মনে পড়ে যাচ্ছে। আজকের দিনটাতে আমরা স্কুলে যেতাম, খুব ভালো লাগতো। সকালবেলায় স্নান ফান করে পরিষ্কার হয়ে ফুল ধূপ এইসব নিয়ে আমরা যেতাম, স্কুলে প্রার্থনা হতো, গান হতো, তো খুব ভালো লাগতো। তো সেই দিনগুলো সত্যি খুব মিস করছি, কারণ এখন বড় হয়ে গেছি। এখানে তো হাজব্যান্ডের কাজের সূত্রে হায়দ্রাবাদ চলে এসেছি। হায়দ্রাবাদে আজকে এটা নিয়ে আমার 6 বছর হচ্ছে আর কি। 2019 সালে চলে এসেছিলাম, আজ 2025 সাল। তো 20 থেকে 25 হিসাব করে তো 6 বছরই হয়ে মতন আমাদের এইটা প্রধানমন্ত্রী দিবস হিসাবে কাটাচ্ছি আর কি, পা দিলাম আর কি 6 বছরেতে। তো সেই জন্য কিছু দিন একটু মিস তো করাই হয়। তো এখনকার ফোনের মাধ্যমে অনেক কিছু দেখিনি, কিন্তু নিজে উপস্থাপন থাকলে সেই জিনিসটা আর একটু আনন্দ ভোগ করা যেত, আর একটু খুশিটা ভাগ করে নেওয়া যেত সকলের সঙ্গে। তার আজকে কিছু বেশি কথা বাড়াবো না। তো আজকের মতন বিদায় নিচ্ছি। ততক্ষণ আমরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। বাই। তো বন্ধুরা একটা কথাই বলবো, ভারত মাতা কি জয়, বন্দে মাতরম, বন্দে মাতরম। বাই বলে দাও, সবাইকে নমস্কার করে নাও, নমো করো, নমো করে নাও, নমো। একটা ফ্ল্যাং কিস দিয়ে দাও।